সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধু মহোদয়গণ, আমাদের পলিটিক্যাল ক্রাইসিস ওভারকাম চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আমি বুরহান মিল্টন। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হল এনসিপির শাপলা প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশনের সাথে মতানৈক্য ও দ্বন্দ্ব। 2024 জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী তরুণ প্রজন্মের নেতাদের দ্বারা গঠিত নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে গত 30 সেপ্টেম্বর নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত দল হিসাবে ঘোষিত হয়েছে। এখন যথারীতি এই দলের প্রতীক বা মার্কা নির্বাচনের পালা। সেই সূত্রে নির্বাচন কমিশন দলটিকে 50টি প্রতীকের নমুনা পাঠিয়ে সেখান থেকে একটি সিলেক্ট করে ইসিকে জানাতে গত 7 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন। কিন্তু এনসিপি নেতৃবৃন্দ তাদের দলের জন্য একমাত্র শাপলা প্রতীক বরাদ্দের জন্য আবেদন করেন। এবং এনসিপি এই শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক বরাদ্দ নেবে না বলেও স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে জানিয়ে দেন। এমনকি শাপলা প্রতীক না পেলে তারা ইসির নিবন্ধন নেবেন না বলেও সতর্ক বার্তা দিয়েছেন ইসিকে। অন্যদিকে ইসি বা ইলেকশন কমিশন দলটিকে প্রতীক হিসাবে শাপলা দিতে অসম্মতি জানিয়েছেন, কিন্তু এনসিপির দাবি তাদেরকে শাপলাই দিতে হবে। অনেকটা শিশুসুলভ আচরণ বলা যায়, কারণ ত্রয়োদশ জাতীয় নির্বাচন সমাগত। এই অবস্থায় নির্বাচনের প্রস্তুতির বদলে প্রতীক আদায়ের আন্দোলনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এনসিপি। আর হবেই না বা কেন? দলটি তো সবেমাত্র শৈশব পেরিয়ে কৈশোরে পড়েছে। এখন তো এমন হওয়াটাই স্বাভাবিক। অবশ্যই জনগণ দলের মার্কা দেখে ভোট দেয় না, ভোট দিয়ে থাকে দলের নেতৃত্বের পারফরমেন্স দেখে, অর্থাৎ নেতাদের সততা, দক্ষতা, বিশ্বস্ততা, বিচক্ষণতা, মানবিকতা, ন্যায় নীতি, মূল্যবোধ ইত্যাদি গুণাবলীর ভিত্তিতে। এখানে মার্কা কোনো ফ্যাক্টর নয়। তবু এনসিপি যদি মনে করে যে শাপলা প্রতীক না পাওয়াটা তাদের জন্য প্রাপ্য মর্যাদার হানির কারণ, তাহলে সেটা অন্য বিষয়। বরং তাদের জীবন বাজি রাখা আন্দোলনই এনে দিয়েছে আজকের স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ। সেই তুলনায় তাদের এই সামান্য আবদার খুব বেশি কিছু নয়। আমি মনে করি এটা একটা আবেগের দাবি, তাই সাংবিধানিক কোনো বিধি নিষেধের দায় না থাকিলে তাদের দাবি পূরণ করা যুক্তিসঙ্গত। কিন্তু এখানে আবার নির্বাচন কমিশনের ভাষ্য অন্যরকম। সংস্থাটি এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে অনড়। কী কারণে শাপলা তাদেরকে দেওয়া যাবে না এর ব্যাখ্যাও দিয়েছেন প্রতিষ্ঠানটি। ব্যাখ্যায় সংস্থাটি বলেছেন, সংবিধান অনুযায়ী মূল জাতীয় প্রতীক হচ্ছে শাপলা। সংবিধানের 4 অনুচ্ছেদের ধারা অনুযায়ী জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক শাপলার অনুমোদিত অননুমোদিত ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রের বিষয়াদি ছাড়া তার ব্যবহার অপরাধ বলেও চিহ্নিত হয়, কারণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দপ্তরে জাতীয় পতাকার পাশাপাশি জাতীয় প্রতীক শাপলা চিহ্নিত পতাকা দণ্ডায়মান রাখা হয়। তাছাড়া বহু সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার লঘুতে এই প্রতীক ব্যবহার করা হয়ে থাকে। আরও বলা হয়েছে যে কোনো রাজনৈতিক দলকে এই প্রতীক বরাদ্দ দিলে 3টি গুরুতর সমস্যার সৃষ্টি হবে। এগুলো হলো
জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত প্রতীক কোনো দলের সঙ্গে যুক্ত হলে সাধারণ নাগরিকের মনে বিভ্রান্তি তৈরি হবে, রাষ্ট্রীয় পরিচয়পত্রের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। তখন ভোটারের মনে হতে পারে এটা কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পর্কিত। ফলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা, বিশেষ করে নিরপেক্ষতা নষ্ট হওয়া ও জনমনে নেতিবাচক ধারণার সৃষ্টি হতে পারে। তাই শাপলাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে সংবিধানের নিরপেক্ষতা ও ন্যায়সঙ্গত নির্বাচন নীতির পরিপন্থী হবে। এই কারণে নির্বাচিত রাজনৈতিক দল নাগরিক ঐক্যকে শাপলা প্রতীক দেওয়া হয়নি, যারা সর্বপ্রথম এই শাপলা প্রতীক চেয়েছিল। আগামী দিনেও কোনো দলের জন্য এই প্রতীক বরাদ্দ দেওয়া বেআইনি ও অযৌক্তিক হবে। নির্বাচন কমিশনের এরূপ সিদ্ধান্তের পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সিইসি ও ইসির সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের কাছে তারা জানান, শাপলা না দেওয়ার বিষয়ে 2 ঘন্টার বৈঠকে তাদের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি সিইসি অথবা সচিব। আরও জানান, শাপলা না দিলে তারা ইসির নিবন্ধন নেবেন না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা প্রতীক না দিলে ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবে না বলেও মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, আমরা যে প্রতীক চেয়েছি সেই প্রতীক তারা আমাদেরকে দিবে না কেন, কিন্তু তারা নাকি আমাদের উপর একটি প্রতীক চাপিয়ে দিবে। এ ধরনের নজিরবিহীন এবং ন্যাক্কারজনক কথা যে কমিশন বলতে পারে, আমরা মনে করি এই কমিশনের পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। 19 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির অবস্থান ধর্মঘটে সংহতি জানিয়ে তিনি এসব কথা সেখানে বলেন। তুষার আরও বলেন, এ নির্বাচন কমিশনকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চান তাহলে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এই ধরনের অন্যায় আচরণ বন্ধ করুন। আপনারা যে আচরণ করছেন তা থেকে মনে হচ্ছে আগামীতে যে সুষ্ঠু নির্বাচনের হতে যাচ্ছে তার পথে সবচেয়ে বড় বাধা এই নির্বাচন কমিশন। তারা চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক। আপনারা তাও চান না জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে আসুক, কারণ বাংলাদেশের মানুষ এই জাতীয় নাগরিক পার্টিকে বুকের মধ্যে আলগে রেখেছে। এই জন্য নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল এবং অদৃশ্য শক্তির পরামর্শ অনুযায়ী তাদের দ্বারা আশ্বস্ত হয়ে জাতীয় নাগরিক পার্টিকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন। এই বিচার আমরা দেশের জনগণের কাছে তুলে রাখলাম। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ইসি যদি শাপলা প্রতীক না দিয়ে স্বেচ্ছাচারী আচরণ করে তাহলে কমিশনের যে কোনো কার্যক্রমে আমাদের অনাস্থা থাকবে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজবা কামাল এক সাক্ষাৎকারে বলেন, শাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে আমরা কোনো বাধা দেখছি না, কিন্তু এসে আমাদেরকে প্রতীক কেন দিচ্ছে না? এই প্রতীক না পাওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। আমরা এই প্রতীক নিয়েই নির্বাচন করব ইনশাল্লাহ। এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে সিইসি বলেন, অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার বলেন, সংসদ নির্বাচনের প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই আমাদের পক্ষে এখানে কিছুই করার নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে জানা গেছে যে প্রতীকের তালিকায় শাপলা যুক্ত করতে যে আইনি সংশোধন আনার প্রয়োজন তার কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি। এমনকি শাপলা কোনো দলকে
না দেওয়ার বিষয়েও কমিশন আগের অবস্থানে অনড় রয়েছেন। এই অবস্থায় দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর বিধি 9-এর 1-এ উল্লিখিত প্রতীকের তালিকা হতে বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক পছন্দ করে নির্বাচন কমিশনকে আগামী 7ই অক্টোবরের মধ্যে লিখিতভাবে অবহিত করার জন্য চিঠিতে বলা হয়েছিল। পরবর্তীতে এই সময় আরও বাড়িয়ে 19শে অক্টোবর পর্যন্ত করা হয়। এক্ষেত্রে যে প্রতীকগুলো থেকে এনসিপিকে তাদের মার্কা পছন্দ করতে বলা হয় সেগুলো হলো আলমিরা, খাট, উট পাখি, ঘুড়ি, কাপ পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মুড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, সুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার। এই চিঠি পাওয়ার পর এনসিপি থেকে 2 দফায় ইসির সঙ্গে বৈঠক করেন শীর্ষ নেতৃবৃন্দ। 19শে অক্টোবরেও একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে রাজনৈতিক দল বিধিমালা প্রতীক অন্তর্ভুক্ত করার নীতিমালা সম্পর্কে জানতে চায়। তাদের বক্তব্য কোনো নীতিমালা ছাড়াই ইসি নিজের ইচ্ছামতো মধ্যযুগীয় কায়দায় প্রতীকের তালিকা করে থাকে। তাই নীতিমালা প্রণয়ন করে এনসিপিকে প্রতীক দেওয়ার জন্য দাবি জানান তারা। একই সঙ্গে শাপলা ছাড়া তারা নিবন্ধন না নেওয়ারও ঘোষণা দেয়। তাদের যুক্তি, শাপলা প্রতীক হিসাবে বরাদ্দ দিতে কোনো আইনগত বাধা নেই, রাজনৈতিকভাবেও কোনো বাধা নেই। শাপলা প্রতীক নিয়ে ইসি সচিব এর আগে গণমাধ্যমকে জানায়, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে যে 115টা প্রতীক আছে সেখানে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা নেই। তাই শাপলা প্রতীক এনসিপি পাবে না। এরপর এনসিপির একটি প্রতিনিধি দল ইসিতে এসে শাপলা প্রতীক না পেলে তা আদায় করে নেওয়ার হুমকি দেয়। তবে সে হুমকিকে উড়িয়ে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন বলেন, রাজনৈতিক নেতারা অনেক কথা বলেন, ওটা ওনাদের বলার অধিকার আছে, ওনারা বলতে পারেন। আমরা সেরকম জবাব দিতে পারবো না, আমরা শুনতে পারবো। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম, আমরা শুনেই যাব এবং আমরা যথারীতি আইন মোতাবেক কাজ করেই যাব। আমরা মোটেও হুমকি মনে করি না, কারণ ওনারা দেশদ্রোহী নন, ওনারা দেশপ্রেমিক। ওনাদের এগুলো আমি হুমকি মনে করি না। ওনারা দেশের প্রেমিক, ওনারা দেশের মঙ্গল চান, দেশের ভালো চান। যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা ওনারা ভালোভাবেই বুঝেন এবং জানেন। আমি এটাকে দেশের জন্য হুমকি বলে মনে করি না, আমাদের জন্য কোনো হুমকি বলেও আমি মনে করি না। নির্বাচন কমিশন তাদের পেশাদারী অবস্থান থেকে উপযুক্ত মন্তব্য করেছে, যাহা তাদের পক্ষ থেকে যথার্থ ও সঠিক বলে আমি মনে করি। এই পরিস্থিতিতে নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম এনসিপিকে জানিয়েছেন, শুরু থেকেই যেহেতু ইসি কোনো দলকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করে আসছেন, তাই তাদের উচিত
আদালতে চলে যাওয়া। বিভিন্ন দেশে এই ধরনের রাজনৈতিক জটিলতায় বা সংকটে সংক্ষুব্ধ পক্ষ আদালতের শরণাপন্ন হয়। সেখান থেকে কোনো নির্দেশনা এলে কোনো পক্ষই আর তা অমান্য করতে পারে না। এই জটিল পরিস্থিতিতে ইসির করণীয় নির্ধারণেও তিনি বলেন, ইসির এই সংকট উত্তরণে উচিত মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে সমাধানের উপায় বের করা। দেশের আইন বিশেষজ্ঞদের এই মতামত হলো আদালতের মাধ্যমে সংকটের সমাধান করা, কারণ জাতীয় ফুল শাপলা রাষ্ট্রীয় সম্পদ হিসাবে সংরক্ষিত আছে। বহির্বিশ্বেও এই প্রতীকটি বাংলাদেশের পরিচয় বহন করে। তাই এরকম একটা রাষ্ট্রীয় প্রতীক কোনো রাজনৈতিক দলের প্রতীক রূপে ব্যবহৃত হতে পারে কিনা তা শুধু দেশের সর্বোচ্চ আদালতই সিদ্ধান্ত দিতে পারেন। এ বিষয়ে আমার মতো একজন সাধারণ নাগরিকের মতামত হলো, এনসিপির মতো একটি জনপ্রিয় দেশপ্রেমিক ও ন্যায়ের পক্ষে আপোষহীন তারুণ্যের শক্তি ও বিশ্বাসে বলীয়ান, গণতন্ত্রে অতন্দ্র প্রহরী এবং অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজি রাখা সৈনিকেরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে সদা সর্বদা প্রস্তুত থাকে। এখানে বিশেষত একটা আবেগজনিত বিষয় জড়িত। আর প্রতীকের কারণে কখনো ভোট বৃদ্ধি পায় না, ভোট বৃদ্ধি পায় নেতাদের গুণে। অতএব শুধু শাপলা প্রতীক পাওয়ার জন্য আন্দোলন অথবা আইন আদালত করে বর্তমান মহামূল্যবান সময় নষ্ট না করে শাপলা প্রতীকের সহগামী বিকল্প প্রতীকের সন্ধান করাই উত্তম। যেমন শাপলা কলি, যেখানে জলে ভাসমান শাপলা পাতার উপর থাকবে একটি শাপলা কলি, অথবা শাপলার অনুরূপ পদ্ম ফুলকেও প্রতীক হিসাবে নির্বাচন করা যায়, কারণ পদ্ম ফুলের সৌম্য রূপ বাংলাদেশের ঐতিহ্য কৃষ্টির সাথে সম্পর্কিত। তাছাড়া এনসিপি প্রথম দিকের বাছাই করা প্রতীকে কলম ও মোবাইল ছিল, যা প্রতীক হিসাবে সর্বোত্তম। এখান থেকেও একটি নেওয়া যায়। এভাবে এই সংকট থেকে উত্তরণে দলটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি দৃষ্টান্ত স্থাপন করে যথার্থ দেশপ্রেম ও বিচক্ষণতার পরিচয় দিতে পারে। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা ফিরে আসুক প্রতিটি জীবনে, এই কামনাই বারবার। গুড বাই।